এই মুহূর্তে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, আসলে বাংলাদেশ একটা সময় মনে হচ্ছিল যে একটা ভালো ফাইটিং স্কোর দাঁড় করাবে, তবে গত ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট পড়ে গিয়ে বাংলাদেশ কিন্তু এখন যেটা এই ভেন্যুর গড় স্কোর 137 সেটাও আসলে টাচ করতে পারে কিনা একটা বড় সন্দেহ কিন্তু জেগেছে। তবে বাংলাদেশের শুরুটা আজ খুব একটা ভালো না হলেও প্রথম ওভারে তানজিদ তামিম আউট হলো আমরা কিন্তু দেখেছি, যেটা খুব দরকার ছিল অধিনায়ক নাজমুল শান্ত রানে ফেরা। তিনি শুরু থেকে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছেন, তাকে স্ট্রাগল করতে দেখা যায় না। উইকেটটা যেটা শুরুতেই বলেছিলাম ব্যাটিংয়ের জন্য খুবই একটা ভালো উইকেট। গত ম্যাচ এখানে হয়েছিল, গতকালকে একটা ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার, অন্য উইকেটে খেলা হলো আমরা দেখেছি যে রান ছিল কিন্তু প্রায় ৩৭০-এর মতো রান হয়েছিল সে এক ম্যাচেই। সাউথ আফ্রিকা আগে ব্যাট করে 194 করেছিল। বাংলাদেশেরও কিন্তু আজ সুযোগ ছিল, ভালো একটা পিচ পেয়েছিল, যদিও অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে আসলে স্বাচ্ছন্দ্যে খেলাটা খুব কঠিন। আমরা জানি তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 2021-এ তারা টি-20 ওয়ার্ল্ড কাপও জিতেছে। তাদের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় উইকেটে কিন্তু একটা 58 রানের পার্টনারশিপ করেছিল। ওভার প্রতি রান তোলার যে ব্যাপারটা থাকে টি-20 সুলভ, সেটা কিন্তু বাংলাদেশ পারেনি। একটা ওভারে ভালো রান তুলেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুটো ছক্কা হাঁকিয়েছেন তাওহিদ হৃদয় একই ওভারে। তবে হৃদয় এবং শান্ত ছাড়া দলের কেউই কিন্তু বলার মতো কোনো রান করতে পারেননি। সাকিব আল হাসান ব্যাট হাতে আজ ভালো করতে পারেননি, শুরু থেকে তিনি স্ট্রাগল করছিলেন এবং তিনি আউট হয়েছেন অনেকটা দৃষ্টিকটুভাবে। একইভাবে বলতে হয় যে আজ প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন শেখ মেহেদী জাকের আলীর পরিবর্তে। সেই শেখ মেহেদীও কিন্তু প্রথম বলে নিজের উইকেটটা আসলে বিলিয়ে দিয়ে আসেন, যার কারণে আসলে বাংলাদেশ খুব দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে ফেলে এবং স্কোরটা যেটা এখন আর অল্প কিছু সময়, অল্প কিছু বল বাকি রয়েছে, বাংলাদেশের স্কোর হয়তো আমরা 140-এর কাছাকাছি গেলেও কিন্তু যেতে পারে, বাট এর বেশি এক্সপেক্ট করাটা কিন্তু মানে খুব একটা উচিত হবে না। কারণ অস্ট্রেলিয়া বোলাররা কিন্তু খুব ভালো বোলিং করেছেন। অ্যাডাম জাম্পা, যার কথা এর আগেও বলেছিলাম, এই মাঠে যিনি এর আগের ম্যাচে 4 উইকেট পেয়েছিলেন, আজকেও উইকেট শিকার করেছেন। একটা প্রিডিটারমেন্ট শট খেলতে গিয়ে কিন্তু আমরা দেখেছি লিটন দাস তাকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। লিটন খুব স্লো স্টার্ট করেন ইনিংসের, তার 10ম বলে তিনি রানের খাতা খোলেন, সেখান থেকে 25 বলে শেষ পর্যন্ত 16 করে যদি আউট হয়েছেন। বাংলাদেশের জন্য কিন্তু এই ম্যাচে হারানোর কিছু নেই। আমরা জানি গতকালকেই বাংলাদেশের কোচ বলেছিলেন যে তাদের প্রাথমিক যে লক্ষ্যটা সেটা ছিল সুপার 8 কোয়ালিফাই করা, সেটা বাংলাদেশ করেছে। তার দলের ক্রিকেটারদের উপভোগ করার একটা মন্ত্র তিনি দিয়েছিলেন, তবে ক্রিকেটারদের খেলায় দেখে কিন্তু সেটা একদমই মনে হয়নি। এবং একই সঙ্গেই বলতে হয় যে ক্রিকেটার আজ অনেকেই কিন্তু স্ট্রাগল করেছেন। বোলারদের জন্য অনেক বড় একটা পরীক্ষা। অস্ট্রেলিয়ার লম্বা ব্যাটিং লাইন আপ, মার্কাস স্টোইনিস, শন মার্শ, ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নারদের আসলে তাদের কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশের বোলার, সেটাই এখন দেখার অপেক্ষা। তো আমার কাছে অ্যান্টিগা থেকে এই ছিল সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম অ্যান্টিগা থেকে।